বলে যে আপনি চোখের পলক তুলতেছেন, যেটা তুলেছেন এটা নামানোর আগে দেখবেন সিংহাসন। এখন যারা বলে সিনার জ্ঞান মাদ্রাসায় কেন পড়েন, স্কুল কলেজে আর পড়ার দরকার কি, সিনায় যদি এরকম ট্রান্সফার হয়, আমি আপনাকে কিয়ামত পর্যন্ত আপনার শিক্ষকদেরকে আপনাদেরকে সময় দিলাম, চাই দেখি এরকম আমেরিকা থেকে একটা মোবাইল আমাকে চোখের পলকে আমি দেখাম, সিংহাসন লাগবে না। কোন ভার্সিটিতে এই জ্ঞান দেওয়া হয়েছে? শিক্ষিত সমাজে এখানে যারা আছে, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, তার মানে তারা আমাদেরকে যে প্রশ্নটা করে, আমরা যে আল্লাহর ওলিদের যে এলমের কথা বলি না, বেলায়েতের এলম, এই এলমটাকে ওনারা কটাক্ষ করে। ওনারা কি করেন? কটাক্ষ করেন। ওনারা, আমরা তো প্রশ্নটা আমি সহজভাবে সুন্দরভাবে নিয়েছি, কারণ যুবক জানতে চায়। যুবক কি করতে চায়? জানতে চাওয়া, এটা তার রাইটস এবং তার প্রতি আমার একটা ভালোবাসা। কিন্তু এটার ভিতরে যদি আপনার أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي الحمد لله الحمد لله رب العالمين الذي أرسل نبيه رحمة للعالمين وشرف نبيه بالمقام المحمود والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء شريعته خاصة أولياء أمته الراشدين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد وعليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا يا رسول الله حبيب خالق تاتوي برگزیدہ ذوالجلال پاکوں میں ہم ترتوی اللهم محمد وعلى آل سيدنا شمس تبریز سے
सल्तनत नाते पैगंबर से बर मुस्तफा हो मुजतबा हो सैयद आला तू अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हल जज़ाउल इहसानि इल्लल इहसान فبأي آلاء ربكما تكذبان صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র রজবুল মুরাজ্জবের প্রথম জুমাবার 1446 হিজরির হাজী আমিনের সওদাগর জামি মসজিদে সমবেত মুসল্লিয়ান আযম রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত পবিত্র দরবারে সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন পবিত্র শাহরুল্লাহ রজবুল মুরাজ্জবের এই মুবারক জুমাবারে আল্লাহ আমাদেরকে হায়াতে তয়্যিবা দিয়ে আল্লাহর ঘরে এসে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার সুযোগ করে দিয়েছে। সবাই মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। হুজুর নবী করিম রউফুর রহিম নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজায়ে আতহার সোনার মদিনায় লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করছি। আমিন। বিশেষ করে আতাউর রাসূল হিন্দাল বলি খাজায়ে খাজাগান সুলতানুল হিন্দ হুজুর খাজা গরিব নওয়াজের বেলায়েতের কদমে সালামে আরজ করছি, যার ইহসান আমরা জীবন দিয়েও শোধ করতে পারবো না। মোহতরম হাজির, রজব আল্লাহর মাস, এটা আমরা সবাই জানি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আর রজব শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। রজব মানি সম্মানিত, রজব মানি সম্ভ্রান্ত, এবং শাবান হচ্ছে আমার নবীর মাস। রমজান হচ্ছে উম্মতের নিয়ামত গড়ে তোলার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 12টা মাস আছে। কয়টা? এটা আমার কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফিহা আরবাআতুন হুরুম বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবানে ইরশাদ করছেন, আল্লাহর কাছে মনোনীত সংখ্যায় 12টা মাস আছে, তার মধ্যে 4টি মাস খুবই সম্মানিত। এই 4টি মাসের 3টি মাস ধারাবাহিকভাবে আসে। একটা হলো জিলকদ, আরেকটা হলো জিলহজ, তারপর হচ্ছে মুহররম। এই তিনটাই ধারাবাহিকতায় এক জায়গায় আছে। মাঝখানে একটা মাস এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে রজবুল মুরাজ্জব। এবং এই মাসটাকে আল্লাহর হাবিব আল্লাহর মাস বলেছে। এখন প্রশ্ন হতে পারে না, আল্লাহ নিজে বলছেন আমার কাছে মাস হচ্ছে কয়টা? 12টা। তো আবার রজবকে আল্লাহর নবী বলেছেন আল্লাহর মাস, কেন বলেছেন? উত্তর কোথায়? আমাকে এখানে যে ফেসবুকে লাইভ হয়, লাইভের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন, কয় হুজুর আপনি যে তকরির মাঝখানে বলেছেন সিনার জ্ঞান কি? সিনায় যদি জ্ঞান পাওয়া যায় তাহলে আপনি মাদ্রাসায় পড়ালেখা করলেন কেন?
বুঝেন নাই? আছো তো? প্রশ্নটা সুন্দর না? আপনি যে বলেন সিনাই সিনাই এলম ট্রান্সফার হন, তাহলে আপনার মাদ্রাসায় স্কুলে পড়ার দরকার কি? কথা তো অনেক সুন্দর, কিন্তু এই সুন্দরের ভিতরে আপনার উদ্দেশ্য খারাপ হইলে সমস্যা। কিন্তু আমার কাছে এটা সুন্দর মনে হয়েছে, প্রশ্ন করলেই না আমি চর্চা করব। আমি আপনাদেরকে একটা উদাহরণ বলি, এর উত্তর আপনারা যে কেউ যে কারো কোনো মৌলবীর কাছে আনতে পারলে আমি ওই হুজুরের কাছে সারা জীবন গোলামি করব। শুধু একটা প্রশ্ন করব, কোরআন শরীফ থেকেই করব। সুলাইমান আলাইহিস সালামের ওলি আসব বিন বাকিয়া, সুলাইমান আলাইহিস সালামের ওলি উজির ছিলেন। তো উনি যখন রানী বিলকিসের সিংহাসন মুলকি ইয়ামেন থেকে আনতে বলেছিলেন সুলাইমান আলাইহিস সালাম, তখন যিনি সর্দার ছিলেন ইফরিত, কোরআন বলছে ইফরিত মিনাল জিন, এই ইফরিত নামক জিনের সর্দার বলেছিল আমি পারব। বলে কি কতক্ষণ? বলে এই মিটিং শেষ হওয়ার আগে আগে আপনার এই মিটিং জলসা যতক্ষণে শেষ হবে তার আগে আগে আসবে। সুলাইমান আলাইহিস সালাম কি বলেছিলেন? হবে না, এতক্ষণ সময় আমার নাই। তখন বলেছিলেন আর কেউ আছো এর চাইতে কম সময় বিলকিসের সিংহাসন বিলকিস জানার আগে আসার আগে আমার এখানে পৌঁছাবে। তখন ওয়াইনদাহু ইলমুম মিনাল কিতাব, সেখানে একজন আল্লাহর ওলি ছিলেন আসব বিন বাকিয়া, যিনি ওজির আজম সুলাইমান আলাইহিস সালামের সম্পর্কে ফুফাতো ভাই হয়। উনি তখন বলেছিলেন আমি পারব। জিনেরা সবাই অবাক, আমরা যেখানে একটা মিটিং 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা লাগুক তার আগে আনতে পারবো বলছি 1.5 মাসের রাস্তা। এখনো এই সিংহাসন কত বড়, তারপরে পরিধি কত, আয়তন কত, বিল্ডিং কিরকম, ঘেরোয়া কিরকম, প্রহরী কিরকম, নিরাপত্তা বেষ্টনী কিরকম, কিছুই জানি না। এই অবস্থায় উনি বলছেন, মানুষ হয়ে উনি বলছেন আমি পারবো। তখন বলেছিলেন আমি পারবো মানে জিনেরা সবাই বড় বড় চোখ ওনার দিকে তাকায়, আমরা যেখানে পারি না তুমি কেমনে পারবা মানুষ? তখন সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন কতক্ষণ সময় লাগবে? বলে যে হুজুর ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, বলে যে আপনি চোখের পলক তুলতেছেন, যেটা তুলেছেন এটা নামানোর আগে দেখবেন সিংহাসন। এখন যারা বলে সিনার জ্ঞান মাদ্রাসায় কেন পড়েন, স্কুল কলেজে আর বলার দরকার কি, সিনাই যদি এলম ট্রান্সফার হয়, আমি আপনাকে কিয়ামত পর্যন্ত আপনার শিক্ষকদেরকে আপনাদেরকে সময় দিলাম, চাই দেখি এরকম আমেরিকা থেকে একটা মোবাইল আমাকে চোখের পলকে আমি দেখান, সিংহাসন লাগবে না। কোন ভার্সিটিতে এই জ্ঞান দেওয়া হয়েছে? শিক্ষিত সমাজে এখানে যারা আছে, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, তার মানে তারা আমাদেরকে যে প্রশ্নটা করে, আমরা যে আল্লাহর ওলিদের যে এলমের কথা বলি না, বেলায়েতের এলম, এই এলমটাকে ওনারা কটাক্ষ করে। ওনারা কি করেন? কটাক্ষ করেন। ওনারা, আমরা তো প্রশ্নটা আমি সহজভাবে সুন্দরভাবে নিয়েছি, কারণ যুবক জানতে চায়। যুবক কি করতে চায়? জানতে চাওয়া, এটা তার রাইটস এবং তার প্রতি আমার একটা ভালোবাসা। কিন্তু এটার ভিতরে যদি আপনার উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য লুকায়িত থাকে, আল্লাহর ওলিদের সামনে বিয়াদবি করার লুকায়িত থাকে, তাহলে বুঝবো আপনার ইমানের মধ্যে গন্ডগোল আছে। আপনি ইসলামী দল করেন, আপনি কি করেন? ইসলামী দল করেন, কিন্তু আল্লাহর ওলিদের এই ক্ষমতার কথা আল্লাহ কোরআনে বলেছেন, যদি সেটা আপনি না মানেন তাহলে আপনি ইসলামী দল বিপ্লব করবেন, কিন্তু আপনার ভিতরে ইসলামের আলিফও দুনিয়ার সিয়ারের লোক আছে, কি আছে? ক্ষমতার লোক, ইসলামের কিছু আপনার ভিতরে এগুলা মানেন, তাইলে দুনিয়াও আপনার কদমে থাকবে, আখিরাতও আপনার কদমে থাকবে। এটা মাথায় রাখেন। এই জন্য যুবকদেরকে বলবো,
জানার জন্য আগ্রহ হলে সরাসরি জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন, কোনো আপত্তি নেই। মহব্বতে হাজার প্রশ্ন আপনার ভিতরে থাকতে পারে। আমার আলোচনায় আধা ঘন্টায় আপনি সব কিছুর সমাধান আধা ঘন্টার ভিতরে পেয়ে যাবেন তা নেই। আপনার যদি জানার আগ্রহ থাকে, ওয়েলকাম, আই অ্যাপ্রিসিয়েট টু ইউ, হাইলি অ্যাপ্রিসিয়েট টু ইউ। যেখানে বলবেন, যেভাবে বলবেন, জানবেন। কিন্তু যদি আপনি আপনার হুজুরের, বড় হুজুরের মতবাদ, এজেন্ডার বেয়াদবি যেটা শিখিয়ে গেছে, আপনাকে যেটা পুশ করা হয়েছে, অলির মাজার ভেঙে ফেলো, অলিদের কিছু করতে পারে না, অলিদের কোনো ক্ষমতা নাই, এই এজেন্ডা যদি আপনার ভিতরে থাকে, ইমানের, ইসলামের আলিফও আপনার ভিতরে নাই, আপনার হুজুর ভিতরে। চ্যালেঞ্জ করলাম, আসেন। এবার আপনি, আমি যেটা বললাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কোন ভার্সিটিতে পড়াইয়া, কোন মাদ্রাসা থেকে পড়াইয়া এরকম 1.5 মাসের রাস্তার দূরত্বের সিংহাসন সহ পুরা সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবারে আনতে পারে। সিংহাসন আমার লাগবে না, একটা মোবাইল সিম থেকে লাগবে না, ইন্ডিয়া থেকে আমি দেখলাম চোখের ফলকে নিউ মার্কেট না, কর্ণগলি মার্কেটে তো বেতন নিতে, কারণ কর্ণগলি মার্কেটে যাইতে আসতে তো সময় লাগবে। কোন এলম এটা? যিনি নিজের বিবেককে প্রশ্ন করবেন, আল্লাহ বোঝার তৌফিক দান। রজব মাস আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। বীজ বপন করার মাস। বীজ বপন মানে বেশি বেশি ইবাদত করবেন, অতীতের ভুল ত্রুটি থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বেশি বেশি। এই মাসটা আমাদের জন্য বড় মেহেরবান একটা মাস, বড় মেহেরবান। এই মাসটা আল্লাহ নবী বলেছেন শাহরুল আসম, বোবা মাস, বদির মাস। কানে শুনে না, বলে না। আল্লাহর কাছে যখন এই মাস শেষ হওয়ার পরে হিসাব দিতে যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে বারবার, আমার বান্দাদেরকে তুমি কি অবস্থায় পেয়েছো? তখন রজব চুপ করে থাকবে। আমাদের জন্য বড় ইহসান এই মাসটা। এজন্য আমি আয়াত তেলাওয়াত করেছি, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের বদলে ইহসান দিয়ে হয়। তো আপনার জন্য রেজে রজব এরকম আল্লাহর কাছে সুপারিশকারী হবে। আপনি গুনাহ করেছেন, রজব বলবে না। রজব বলবেন আপনি ভুল করে ফেলেছেন, রজব আল্লাহর কাছে সাক্ষী দিবে না। রজব চুপ করে থাকবে। রজবকে আল্লাহ বারবার জিজ্ঞেস করবে, কেমন পেয়েছো তোমার এই মাসে আমার বান্দাদেরকে? তখন রজব, আল্লাহ যখন বারবার জিজ্ঞেস করবে, রজব তখন বলবে, আল্লাহ তোমার নাম না সাত্তার? তুমি তোমার নাম সাম্মাইতুকা সাত্তার, তোমার নাম আছে সাত্তার, তুমি নিজে রেখেছো তোমার নাম সাত্তার। সাত্তার মানে দোষ গোপনকারী। আল্লাহ তুমি তো বান্দার দোষ গোপন করে রাখো। আল্লাহ আমি তোমার বান্দাদের কোনো দোষ দেখি নাই, তুমি যেমন গোপন করে রাখো, আমাকেও একটু সুযোগ দাও, তোমার বান্দাদের পক্ষে একটু সুপারিশ করো। এরকম একটা ইহসানকারী মাস হচ্ছে রজব মাস। তো এখন আপনি কি করবেন? যেহেতু ইহসান করবে, এই জন্য বেশি করে 31 নাইট উদযাপন করবেন। করেন নাই? কর্ণবলিতে মনে হয় না, সমন্বিত হয় না। মুসলমান কি পরিস্থিতিতে আমরা আছি। আপনি যেখানে খ্রিস্টানদের জুলিয়াস সিজারের খ্রিস্টপূর্ব 47 খ্রিস্টপূর্বে জুলিয়াস সিজার যে জিনিস চালু করেছে আজকের থেকে 2000 বছর পূর্বে, আপনি সেই খ্রিস্টানদের সেই রীতি এবং পোপ গ্রেগরি যার জন্ম নিয়ে সন্দেহ আছে, যার সন্তান বলা হয়েছে 1800 শতাব্দীতে যেই জিনিস চালু করেছে 31 নাইটের নামে, আজকে মুসলমানের ছেলে রাতের 12টা বাজার আগে রাস্তায় নারী পুরুষ অবাধভাবে মিলেমিশে যেই পরিমাণে বাজি ফুটালেন, আনন্দ উদযাপন করলেন, একবারই কি নিজের বিবেকের প্রশ্ন আসেন? এই দিন মাস বছর দিয়েছেন কে? হায়াতের মালিক। নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ কি একবারও এই ধরনের কাজে খুশি না নারাজ? তো বিবেককে প্রশ্ন করেন। উত্তর একটাই, কয় হুজুর বছরের একটা দিন আর কি, বছরের একটা উত্তর সোজা। উত্তর সোজা একটা রেট সুন্দর করে বলে দিই। মেয়েদের অনুষ্ঠান একটা আছে না? আছে নিয়ম। যখন মুরব্বীদেরকে বলি, বাবা এই হারাম কাজ ব্যাংক সেগুলো করিয়ে না, কয় হুজুর বিয়ে শাদী জীবনে তার পারে না করতে, জায়েজ করে দিই। কি করে দিই? আচ্ছা, শয়তান ভুল কয়বার করছে? কথা বলেন না। ভুল কি প্রতিদিন করছে?
6 লক্ষ বছর ইবাদত করছে। কয় লক্ষ বছর? আর ভুল করছে কবে? আসেনি বাকি কি? কথা বলেন, বাকি কি আছে? নাই। তো আপনি কিভাবে বলেন বছর জীবনে বিয়ে একবার করেছি? তো বিয়ে একবার করা মানে কি এখানে খ্রিস্টানের কালচার ঢুকিয়ে নারী পুরুষ অবাধে পুরো রাতটাকেই হারাম কাজে সময় পার করা, এটা গুনার কাজ সমাজের মধ্যে কায়েম করে দেওয়া, ওইটাই কি ইসলাম? এগুলো মাথায় রাখবেন। জীবনে একবার এই কথা করেন না তো বিয়ে করেন, আপনি বিয়ে করার সময় আনন্দ করেন না, আপনি কি কেউ মানা করছে? আপনি ইসলামী শরীয়তের মধ্যে আনন্দ নাই? যারা বলেন নাই, ইসলামী শরীয়তের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান নাই? তো খ্রিস্টান থেকে ধার নিতে হচ্ছে কেন? ইহুদির এগুলো ধার নিতে হচ্ছে কেন? কই আপনি কি নিজে মুসলমান এত জ্ঞানী মনে করেন নিজেকে? বিশেষ করে এগুলো তো ওনারাই করেন যারা বেশি টাকা পয়সা ওয়ালা, যারা বেশি শিক্ষিত, ওনারাই তো বেশি করেন। তখন বিবেকের কাছে একবারে প্রশ্ন জাগে না, আপনি মুসলমান, আপনার অনুষ্ঠান ইহুদির ঘরে কোনোদিন হয়েছে কিনা? খ্রিস্টানের ঘরে আপনার এই কোরআন কোনোদিন তেলাওয়াত হয়েছে কিনা? প্রশ্ন করেছেন নবীর নাতে রাসূল তেলাওয়াত হয়েছে কিনা? তখন তো আপনি বলেন না। এই জন্য বলছি একটু সময় লাগবে, চেঞ্জ হতে হবে। যেগুলো চলমান এগুলো চেঞ্জ করার জন্য হুজুর খাজা গরিব নামাজ করে দিয়েছে। এহসান শুট করতে পারবেন না, কি দিয়ে গেছে, আমরা কি করছি এখন মোহতারাম হাজির। এই জন্য বলছি রজব মাস আল্লাহর মাস, বীজ বপন করেন। শাবান মাস আসলে আরো বেশি কি করবেন, ইবাদত বাড়িয়ে দিবেন, কারণ ওই মাসকে নবী বলেছেন এটা আমার মাস। নবীর সাথে যদি আপনার মহব্বত থাকে আরো বেশি করবেন, কারণ নবী উদাহরণ দিয়েছেন। বীজ বপন করবেন রজবে, শেষ দিবেন শাবানে, ঘরে ফসল তুলবেন রমজানে। 71,000 পাবেন। যদি বীজই বপন না করেন নিয়ামত পাবেন কোথেকে? এই মাসে আপনি 2-4-5টা করে রোজা রাখেন, শাবানে গিয়ে রোজার পরিমাণ বাড়াইয়ে দেন, 10টা-12টা রোজা রাখেন, দেখবেন রমজান মাসে রোজা আসলে আপনার আর রোজা রাখতে কোনো কষ্ট হবে না। কিন্তু এখন আপনি রজবও ইবাদত করেন না, শাবানও করেন না, রমজান হুজুর গাড়ি চালাতে দিন নবারে দিন, হুজুর সারাদিন মাটি হাঁড়ি তো নবারে, মাটিও যদি কাটেন, যদি আপনি রজবে যদি 3-4-5টা রোজা রাখেন, শাবান গিয়ে 10টা রোজা রাখেন ফাঁকে ফাঁকে, দেখবেন আপনার জন্য রমজানের রোজা সহজ করে দিবে। তো ঘরে তোলার জন্য কষ্ট করতে হবে। আমরা তো ডাইরেক্ট ইউনিফাইড ট্যুর মাধ্যমে ডাইরেক্ট রাতে রাতে কোটিপতি হতে যাই, আসেনি? শেয়ার বাজারে অনেকেই রাতে রাতে কোটিপতি, আবার রাতের ফজর বেলা কি হয়ে গেছে। আমরা ওই ডাইরেক্ট ডিজিটাল করতে দিতে, আল্লাহর দেয় বলতে দিয়ে ফেলতে হবে, কিন্তু আল্লাহ থেকে বলে না। আল্লাহ বলছে পরিশ্রম কর, কি কর? পরিশ্রম কর। আল্লাহ মাধ্যম দিয়েছেন। তো প্রশ্ন করেছিলাম আপনাদের কাছে, সব মাস আল্লাহ, কিন্তু রজবকে কেন আল্লাহ নিজের দিকে নিসবত করে নিয়েছে? আপনারা ইতিহাস পড়লে দেখবেন, তাফসীরের কিতাব পড়লে দেখবেন, প্রত্যেকটা কিতাবের মধ্যে রজব মাস শুধু আমাদের কাছে সম্মানী না, যুগে যুগে যত কাফের মুশরিক ছিল তারাও যুদ্ধ করত দেশের সাথে দেশ, গোত্রের সাথে গোত্র, কিন্তু যেই মাত্র রজবুল মুরজ্জব আসতো তারা সমস্ত যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত। এত সম্মান কত রজব মাস। এই রজবের মধ্যে সবচেয়ে মিরাকেল ঘটনা কি? মেরাজ। রজবের মধ্যে কি? মেরাজ। মনে করেন আমার একটা আত্মীয়ের অনুষ্ঠান, বা আমার একজন খুব নিকট আত্মীয় মারা গেল, তো উনি যে মাসে মারা গেছে আমরা অনুষ্ঠানটা চেষ্টা করি যে ওই মাসে করার জন্য, আছে না? যদিও অনেকেই বলে বেদাত, আচ্ছা বেদাত, যে মাসের অনুষ্ঠান সেই মাসে করাটা বেদাত না, যে মাসের অনুষ্ঠান সেই মাসে করাটা সুন্নত। এটা কোরআন পড়লে পারবেন তো, একটু সোজা। রমজানের রোজা কোন মাসে? শাবান মাসে না রমজান মাসে? হ্যাঁ ঠিক আছে, বুঝলে আর বাকিটা বললাম না। এবার আসেন, আপনি রজব মাসে কেন মেরাজ? রজবকে আমার নবী কি বলেছে? একটু কথা বলবো। আল্লাহর মাস, আল্লাহর কাছে বড় পছন্দের মাস এটা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাসে আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছেন, ওই মাসে। এবং এই মাসের আরো অনেক আল্লাহর ওলি দুনিয়া থেকে পর্দা হয়েছে। তার মধ্যে একজনের নাম আমরা উল্লেখ করেছি, হুজুর আতাউর রাসূল হিন্দাল ওলি খাজা গরিব নওয়াজ।
কত রজব? মাশাআল্লাহ, বুঝতে পারছি। কতই রজব? 6 রজব। ওনার জন্ম কত সনে? এহসান এগুলাই করে গেল, ওনার সম্পর্কে একটু জানা দরকার না আমাদের? একদম প্রসিদ্ধ কিতাব, যেটা নিজামউদ্দিন মাহবুবিল্লাহির সমসাময়িক যে কিতাব, আল্লামা কিরমানি যে কিতাব লিখেছেন, এখন নিজামউদ্দিন মাহবুবিল্লাহি কোন সময় সেটাও তো জানতে হবে, ভালো করে খেয়াল করে। গরিব নওয়াজের খলিফা হচ্ছেন নুরুল্লাহ বখতিয়ার কাকি, বখতিয়ার উদ্দিন কাকির খলিফা হচ্ছেন দাতারগঞ্জ শহর, দাতারগঞ্জ শহরে ফরিদউদ্দিন গঞ্জ শহর যাকে বলি আমরা, ফরিদউদ্দিন গঞ্জ শহরের খলিফা হচ্ছেন নিজামউদ্দিন মাহবুবিল্লাহি। এখন অনেকের ভিতরে, আমি অনেক সময় বলেছি, অনেকের ভিতরে একটা ধারণা আছে যে বই পড়ছে আর কি, জারি গান শুনছে, নিজামউদ্দিন মাহবুবিল্লাহি ডাকাত ছিলেন, 99 জন খুন করছেন, তারপর আল্লাহর ওলি হয়েছেন। আসে না এরকম ঘটনা? এরকম অনেক জারি গান আমি ছোটকালে শুনছিলাম। তারপরে আরো জারি গানের মধ্যে কি কি সুন্দর করে লড়ি গাইতো, মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন, অনেক বড় আয়োজন করেছেন, কিন্তু মা ফাতেমাকে দাওয়াত দেয় নাই, এরকম ঘটনা আমরা শুনছি না জারি গানে। এগুলোর তেমন একটা ভিত্তি নেই, আসলে সত্যি কথা, ভিত্তি নেই। গভীরভাবে খেয়াল করেন, নিজামউদ্দিন মাহবুবিল্লাহি না ছিলেন ডাকাত, না ছিলেন কোনো সাধারণ মানুষ, উনি ছিলেন আওলাদে রাসূল। কি ছিলেন? জন্মগতভাবে যিনি আওলাদে রাসূল। তো উনি কেমনে ডাকাত হইল? কিন্তু আমরা কালের পরিক্রমায়, ঘটনার বিকৃতি, আমরা এটাকে বানিয়ে ফেলছি। 99 জন খুন করার পরে উনি ভালো হইলেন, একবার উনি তওবা করে আল্লাহর ওলি হয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই নিজামউদ্দিন মাহবুবিল্লাহির সমকালে হুজুর খাজা গরিব নওয়াজ সহ বড় বড় আউলিয়া কেরামের সামনে যে একদম অথেন্টিক কিতাব লেখা হয়েছে, যে কিতাবের নাম সিয়ারুল আউলিয়া। নাম কি? এরপরে ওই কিতাবের অনুসারে তথ্য নিয়ে একদম হাদিসের ভিত্তিতে আল্লাহর ওলিদের কারামত সহ জীবনী নিয়ে যিনি আলোচনা করেছেন, তিনি ভারতীয় উপমহাদেশের যিনি হাদিস এনে দিয়েছেন, যার সনদ ছাড়া হাদিস এখানে হয় না, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। ওনার কিতাব আখবারুল আখিয়ার, গরিব নওয়াজের শানের মধ্যে এই কিতাবটা উনি লিখেছেন। এই আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে অনেক আল্লাহর ওলি ভারতীয় উপমহাদেশের অবদানের কথা তুলে ধরেছেন। তন্মধ্যে তিনি ভারতীয় উপমহাদেশে যিনি 1 নম্বরে দ্বীনের জন্য নিজের সব কোরবান দিয়েছেন, তিনি হচ্ছেন খাজা গরিব নওয়াজ। এখন বলেন, যিনি আমাদেরকে দ্বীন ইসলামের মতো নিয়ামত এনে দিয়েছেন, ওনার এহসানকে শোধ করা যাবে? মা বাবা আমাদেরকে দুনিয়াতে এনেছেন, এটার এহসান আমরা গানের মধ্যেও বলি, হাদিসের কথাটাকে আমরা গানের সুরে বানিয়েছি। মায়ের 1 নাল দুধের দাম, কাঠিয়া গায়ে রোছান, জুতা সেলাই করে দিল শোক হবে না। আমার গায়ের চামড়া দিয়া আমার বাবার মা জুতা সেলাই করে দিলেও তারা যে আমাদের জন্য কষ্ট করেছেন, আমার মা যে আমাকে প্রত্যেকটা ফোঁটা যে দুধ পান করেছি, এখন মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ হয়েছে, নেটের মধ্যে সার্চ দিলে দেখবেন মায়ের বুকের দুধ কিভাবে আসে, মিরাকেল বিষয়। পুরা রক্তের খনিকা, একটা ফোঁটা দুধ রেডি হওয়ার জন্য 22 ফোঁটা রক্তের বা 15 ফোঁটা রক্তের প্রয়োজন হয়। কি পরিমাণের রক্ত মায়ের বুক থেকে আমরা চুষে দিচ্ছি। এই জন্য দেখবেন প্রত্যেকটা মহিলার কোনো না কোনো সময়ে রক্ত শূন্যতা দেখা যায়। কি শূন্যতা? রক্ত শূন্যতা দেখা যায়। এর কারণ হচ্ছে আমি আপনি। সেই মার যদি, বাবার যদি এত এহসান, এটা যদি হয়, তো যিনি আমাকে আখিরাতের সবচেয়ে বড় সম্বল, ওই মা বাবা কিয়ামতের দিন হয়তো আমার থেকে দূরে চলে যাবে, আমি আমার মা বাবা থেকে দূরে সরে যাব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি। আমি, আমার মা বাবা, পরিবার পরিজন, ছেলে মেয়ে সবাই আমার থেকে দূরে সরে যাবে, কেউ কাউকে তখন কাজে আসবে না। তখন আমার যে জিনিসটা কাজে আসবে সেটা হচ্ছে আমার ঈমান, সেটা হচ্ছে আমার ইসলাম। তো যিনি আমাদেরকে সেই ইসলামের সুশীতল বাণী ভারতীয় উপমহাদেশে পৌঁছিয়ে দিয়েছেন, উনি হচ্ছেন খাজা গরিব নওয়াজ। ইতিহাস অনেকেই বলবে এর আগেও ইসলাম এসেছে। হ্যাঁ, এসেছে। আমি আপনাদেরকে বলি, উমাইয়া খেলাফতের সময় প্রথম একটা
উপমহাদেশে এসেছে। কয়জন? 4 জন। তখনও এই যে এখন বাংলাদেশে উপমহাদেশে, ভারত উপমহাদেশে এত জন, লক্ষ কোটি মানুষ এগুলো ছিল। 1400 বছর আগের কথা চিন্তা করে দেখেন, 4 জন সাহাবী এসেছিলেন। তখনও ইসলামের মিশনের দাওয়াত তারা দিয়েছেন, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই তারা কি করেছে? ইন্তেকাল করেছেন। ওনাদের মাজার বাংলাদেশেও আছে, জানেন না হয়তো আপনারা, আছে। তারপরে আছে দ্বিতীয় কথা, উমাইয়া খেলাফতের আমলে মোহাম্মদ বিন কাসিম, নাম শুনেছেন? মোহাম্মদ বিন কাসিম 17 বছরের যুবক, মাত্র 17 বছর বয়সে। সেই সময় উমাইয়া খেলাফতের সময় সিন্ধু নদ হয়ে, সিন্ধু মানে বুঝছেন, এখানে অনেকে সিন্ধু চিনেই না, এমনি এমনি সিন্ধু কি, বিন্দু বিন্দু থেকে সিন্ধু, সিন্ধু কথা বললাম কোথায় জানেন? কোথায়? ভারত না পাকিস্তান? হ্যাঁ, ইতিহাস একটু পড়েন না, এগুলো জানতে হবে তো, পড়ালেখা একটু করবে। সিন্ধু নদ হয়ে, সিন্ধু অববাহিকায় মুসলমানের প্রবেশ ঘটেছে। সেই সময় অল্প কিছু মুসলমান হয়েছে। এর পরবর্তীতে সুলতান মাহমুদ গজনবী সকল ভারতবর্ষ কি করেছেন? অভিযান চালিয়েছেন। গজনী থেকে এখানে এসে পারেন নাই। সোমনাথ মন্দির, ইন্ডিয়ার সবচেয়ে বড় মন্দির, যেটা স্বর্ণ দিয়ে মোড়াই ছিল, এখানে বারবার উনি হামলা করেছেন। তো অনেক ইতিহাসবিদ লিখেছেন উনি শুধু ভারতের সম্পদের জন্য তিনি আক্রমণ করেছেন, ইসলামের জন্য না। কিন্তু উনি চেষ্টা করেছেন ইসলামের আলো এই বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশে পাঠানো, কিন্তু সফল হন না। এই জন্য বলছি, গভীরভাবে খেয়াল করেন গরিব নওয়াজের এহসান কি পরিমাণে আমাদের উপরে আছে। যারা আজকে মাজার ধ্বংস করে জিহাদের ঘোষণা দেন, মাথায় রাখবেন, আপনি যে আজকে মুসলমান দাবি করছেন, মুফতি লিখছেন, মুহাদ্দিস লিখছেন, বড় মুহতামিম মাদ্রাসা প্রতিষ্ঠা করে মুহতামিম হয়েছেন, প্রতিষ্ঠাতা পরিচালক দাবি করছেন, আপনি যে আজকে ছাত্রদেরকে উগ্রতা শিখিয়ে মাজারে হামলা করে মাজার ভাঙতেছেন, জানেন না ইতিহাস, সঠিক ইতিহাস তুলে ধরেন। সিয়ারুল আউলিয়া কিতাব পড়ে দেখেন, আখবারুল আখরিয়ার কিতাব পড়ে দেখেন। এই ভারতীয় উপমহাদেশে আপনি মূর্তি, মুহাদ্দিস, মুফাসসির তৈরি করার জন্য, মাদ্রাসার মুহতামিম হওয়ার জন্য মাদ্রাসার সুযোগ করে দিয়েছেন হুজুর খাজা গরিব নওয়াজ। আজকে আপনি বলেন ওয়াজের মধ্যে গিয়া কটাক্ষ করেন, খাজা তোমার দরবারে গাজা মাজার, আপনি এখন জনগণকে উস্কাইয়া দেন, আল্লাহর বলি শান এগুলো ওয়াজ করেন আপনি। এগুলা গরিব নওয়াজ 530 হিজরিতে, কত হিজরিতে? এখন কত হিজরি? 1446 হিজরি, প্রায় 1000 বছর আগে। কয় বছর আগে? 900 বছর অলরেডি চলতেছে, পার হয়ে গেছে। 950 বছরের কাছাকাছি সময়। অনেকেই বলবে এগুলো তো 200 বছর আগের ঘটনা, 300 বছর আগের ঘটনা। 1000 বছর আগে গরিব নওয়াজ ডাইরেক্ট আসে নাই বাবা। গরিব নওয়াজ জন্মের 15 বছর বয়সে বাবা হারিয়েছে। কে হারিয়েছে? 15 বছর এতিম হয়ে গেছে। এরপরে 15 বছর পরে তিনি সেই, ওনার জন্ম কিন্তু আজমিরে না, জন্ম কোথায়? সঞ্জার প্রদেশে, ইরানে। কোথায়? ইরানের সঞ্জার প্রদেশে। এই জন্য ওনাকে হাসান সঞ্জেরি বলা হয়। সঞ্জার প্রদেশে 15 বছর বয়সে বাবা হারা এতিম সন্তান, আর উনি কোন দিক দিয়ে আওলাদে রাসূল। ওনাকে নজিবুত তারফাইন বলা হয়। মায়ের দিক থেকে হাসানি, বাবার দিক থেকে হোসাইনি। এবং হুজুর গৌসে পাকের তিনি মামা ভাগিনের সম্পর্ক। কার সম্পর্ক? মামা ভাগিনের সম্পর্ক। গৌসে পাকের সাথে যেমন সোহবত পেয়েছেন, গরিব নওয়াজ এমনি এমনি, আমাদের দেশে কিছু মনে করবেন না, এক দরবারের মুরিদ আরেক দরবারে গেলে আমরা অনেক ফতোয়া দিই। কই আনদান সব কোরআন লিখে গিয়েছ হুজুরে ফিরে মুর্শিদে বলেছে আমাদের দরবার শরীফ, ওই দরবার এখানে গেছে জিয়ারত করতে, মিছিলে মিটিং। আমি বলবো গরিব নওয়াজ যিনি ইসলাম ভারত উপমহাদেশে এনে দিয়েছেন, রসুলের মিশন এখানে এনেছেন, ওনার জীবনটা একটু আমি সংক্ষেপে বলবো, শুধু সংক্ষেপে, কেমন ইহসান তিনি করেছেন। 530 হিজরিতে জন্ম নেওয়া গরিব নওয়াজ সঞ্জর প্রদেশ থেকে 15 বছর বয়সে বাবা হারা হয়ে মার সোহবতে, মার আদর্শে আদর্শিত হয়ে ঘরের মধ্যেই যেই সমস্ত আল্লাহর ওলিরা সেখানে আসা যাওয়া করতেন, ওনার বাবাও আল্লাহর ওলি ছিলেন।
এমনি এমনি আল্লাহ বলি না। জেনেটিক একটা ব্যাপার আছে। কি ব্যাপার? জেনেটিক ব্যাপার বুঝেন? যারা সায়েন্সের স্টুডেন্ট আছে এরা ভালোই বুঝে জেনেটিক ব্যাপার কি। মানুষের জিনের একটা ব্যাপার আছে, ধারাবাহিকভাবে আল্লাহর বলি। তো উনি সেই সময়ে সঞ্জয় প্রদেশে ওনার প্রাথমিক শিক্ষা শেষ করে ওনার ইচ্ছা হলো উচ্চশিক্ষা অর্জন করবেন। বয়স যখন 30 হয়েছে, কত? 30 হয়েছে, 560 হিজরিতে তিনি সফর করতে করতে ওসমানে হারওয়ানির দরবারে এসেছেন। এর মাঝখানে অনেক ওলির সাথে ওনার কি হয়েছে, দেখা হয়েছে। ছোটবেলায় বাগানের মধ্যে যে ঘটনা ঘটেছে এটা আমি গত বছর বলেছি, সেজন্য যাচ্ছি না, রেকর্ডে আছে। তিনি 560 হিজরিতে এসে ওসমান হারওয়ানির দরবারে গিয়েছেন। মজার বিষয় কি জানেন? যারা আজকে বলেন সিনার জ্ঞান কি, উত্তর এখান থেকে নিয়ে যান, পড়ালেখা করবেন। উনি পড়ালেখা যেগুলো করেছেন, দুনিয়ার জ্ঞান যেগুলো নিয়েছেন, এগুলোর পাশাপাশি ওসমান হারওয়ানির দরবারে গিয়েছেন। 20 বছর ওসমান হারওয়ানির খেদমত করেছেন, কিতাবের জন্য না। কোনোদিন উনি কিতাব নিয়ে ওসমান হারওয়ানির দরবারে বসে নেন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বুখারী, মুসলিম, তিরমিজি এগুলো উনি আগে 30 বছরের ভিতরে পড়ে ফেলেছে। উনি এগুলো সব শেষ করে তারপর ওসমান হারওয়ানির দরবারে গিয়েছেন। ওসমান হারওয়ানি ওনার জ্ঞানের তজরবা দেখে অবাক হলেন। এত বড় একজন আলেম, আবার অন্যদিকে আওলাদে রাসূল, উনি আমার কাছে কেন আসলেন? আল্লাহর পক্ষ থেকে ওসমান হারওয়ানি স্বপ্নাদিষ্ট হয়েছেন, বলছেন এই আমার সন্তানকে তোমার হাতে পাঠানোর একমাত্র উদ্দেশ্য তোমার সে বেলায়েতের ফয়েজ হাতে দান করো। সে ওসমান হারওয়ানির দরবারে 20 বছর খেদমত করে, ওই যেটা বললাম না, সিনার জ্ঞান। কিসের জ্ঞান? সিনার জ্ঞান। আপনি মদিনাতুল ইলম, বাবু মদিনাতুল ইলম মাওলানা আলী শের খুদা আল্লাহর নবীর কাছে কোন ইলমের কারণে বলতে পারছেন যে জিবরিল আমার সামনে উপস্থিত? জিবরিলকে তো কেউ দেখতে পায় না, কিন্তু উনি তো আসেন। কোরআন বলছে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা, লাইলাতুল কদরের রাত্রিতে জিবরিল আমিন আসেন, হাজার লক্ষ ফেরেশতা তশরিফ আনেন। কিন্তু আমরা কি কোনদিন দেখেছি? দেখলেও কি চিনেছি? মানুষের সুরত যদিও দেখা হতেও পারে, কিন্তু কোনদিন চিনেছি? এখন বলেন, মৌলানা সাহেব ওটা চিনেছেন, দেখেছেন কি এলম দিয়ে? বার্ষিকের এলম দিয়ে? আজহারি বিশ্ববিদ্যালয়ের এলম দিয়ে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়? এই জন্য কিছু পড়ালেখা করে গোমরা হয়ে যায় না। ইসলামী দল যারা করেন, ইসলাম কিভাবে এসেছে সেটা আগে জানেন। কোন ভার্সিটিতে সাহাবায়ে কেরাম পড়ালেখা করেছে, কেন তাদের জবানে এত তাসির ছিল, আজকে আমাদের জবানে কেন তাসির নেই? আজকে আমরা মারামারি করছি শুধু চেয়ারে বসার জন্য। আগে ওরা খেয়েছে, এখন আমরা খাবো, এখন আমাদের বাংলাদেশ। টেন্ডেন্সি সবার একটাই। তা না হলে এই ধরনের অশ্লীল কাজ, খারাপ কাজ, আল্লাহর ওলিদের শানে বিয়াদবি, নবীর শানে বিয়াদবি করতে যে লাভ সেই কদুর মধ্যে থেকে যাচ্ছে। চেঞ্জের কিছুই দেখা যায় না, চরিত্রগত কোনো চেঞ্জ হয় না, কারণ আমরা আল্লাহর ওলিদের থেকে, নবীর মহব্বত থেকে এখনো দূরে রয়েছে। আমাদের ওয়াজ নসিহত এগুলোই শেখানো হয়। তখন গরিব নামাজ সেখান থেকে 20 বছর খেদমত করার পরে ওসমান হারওয়ানি কিভাবে গ্রহণ করাই দিচ্ছে দেখেন, কেমন এহসান আমাদের উপরে তৈরি করে দিয়েছে। খানায় কাবায় গিয়েছেন হজ করার জন্য। কি করার জন্য? হজ করার জন্য। তাওয়াফ শেষ, গভীর রাত উনি দোয়া করছেন, আল্লাহ আমি আমার মঈনুদ্দিনকে যতটুকু পেরেছি আমি তৈরি করতে চেষ্টা করেছি, তুমি আমার মঈনুদ্দিনকে কবুল করো। আওয়াজ আসলো, ওসমান তোমার মঈনুদ্দিনকে আমি কবুল করে ফেলেছি। আল্লাহ দরবারে তিনি খুব খুশি হয়েছেন। একজন ছাত্র যখন ভালো রেজাল্ট করে, শিক্ষক ওনার সন্তান না হলেও উনি যে ছাত্রটা ভালো রেজাল্ট করছে, শিক্ষকের মানটা অনেক বড় হয়ে যায়। উনি বলছেন আল্লাহ আমি খুশি হয়েছি। তখন সেখান থেকে হজ শেষ করে গিয়েছেন মদিনায় মুনাওয়ারায়। মদিনায় মুনাওয়ারায় গিয়ে আল্লাহর নবীর দরবারে যখন সালামি আরজ করছেন,
ওসমানে হারওয়ানি নিজের ছাত্রকে সন্তানের মতো বলছেন, মঈনুদ্দিন তুমি তোমার নবীর দরবারে সালাম দাও। সালাম দিয়েছেন, আমরাও তো সালাম দিই। ও ভাই, আমরাও সালাম দিই, এখানেও দিই, মদিনায়ও দিই, কোনোদিন আওয়াজ শুনতে পাইনি। কিন্তু গরিব নওয়াজ যখন ওসমানে হারুনিকে নিয়ে যখন ওখানে গিয়েছেন, যখন সালাম দিয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উত্তর তখন কি এসেছে রওজা থেকে জানেন? যারা মরা বলেন, উত্তর এসেছে ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আক্তাব। ও কুতুবুল আক্তাব, তোমার সালাম, তোমার উপর আল্লাহর সহমত বলছি। এখন আপনি বলবেন, হুজুর এটা কেমনে সম্ভব? রাসূল তো মরে গিয়েছেন, মাটির সাথে মিশে গিয়েছেন, ওয়াজ তো এটাই শুনেন। কিন্তু বাবা, হাদিস বলেন, তাফসীরে জালালাইন বলেন, বেশি দূরে যাওয়া লাগে না। কওমি বলেন, সালাফি বলেন, সুন্নি বলেন, জামাতি বলেন, মওদুদি বলেন, প্রত্যেকটা সেক্টরে যে কিতাব পড়ায়, যেটার নাম তাফসীরে জালালাইন, যেটা না পড়লে কোনোদিন তাফসীর কিতাব পড়াই যায় না, তাফসীর করা হারাম। এই তাফসীরে জালালাইন খুলে দেখেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরের মাদারিকের মধ্যে আজকের থেকে 1100 বছর আগের কিতাব, ওই কিতাবের রেফারেন্স এনেছেন জালালউদ্দিন সুয়ুতী। তিনি বলছেন, আমার রাসূল ইন্তেকাল করেছেন, 3 দিন হয়ে গেছে, সিরিয়া থেকে এক সাহাবী এসেছেন, দীর্ঘদিন পর আমার নবীর সাথে দেখা করবেন, এবং তিনি একটা ভুল করে ফেলেছেন। ভুলের জন্য আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা, তোরা যদি নিজের উপরে জুলুম করস, ভুল করে ফেলস, কবিরা গুনাহ যদি করস, আমার নবীর দরবারে আয়, আমার নবীর দরবারে আয়, ফাস্তাগফিরুল্লাহ, আমার নবীর দরবারে এসে ক্ষমা চা, ওয়াস্তাগফিরুল্লাহুমুর রাসূল, আমার রাসূল তোদের জন্য সুপারিশ করবে, আয়। এখন তো যারা বলেন নবী তখন করতো, যে এখন না, এখন বললে শিরক হবে। সাহাবীর আকীদা কি? সিদ্দিক আকবরের আকীদা কি ছিল? ওসমান জিন্নুরের আকীদা কি ছিল? আজকে আমাদেরকে কোন আকীদা দেখানো হয়? সেখানে যখন সাহাবী এসে বললেন, ও ভাই, তোমাদের সবার চেহারা কালো কালো কেন? তোমরা সবাই মুখ গোমরা করে বসে আছো কেন? আমি তো এসেছি আমার নবীর সাথে একটু দেখা করব। এই কথা বলার সাথে সাথে সাহাবী আরো কান্না শুরু করেছে। তুমি কোন দেশ থেকে এসেছো? বলে আমি সিরিয়ার বর্ডার থেকে এসেছি। তো কেন? বলে আমি একটা বড় ভুল করে ফেলেছি, কিন্তু আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, যতই ভুল করি না কেন নবীর কাছে আসলে মাফ হয়ে যাবে। এই কথা শুনে সাহাবীরা আরো জোরে কান্না করেন। জিজ্ঞেস করে, ভাই তুমি কি জানো না? বলে কি? বলে আমার নবী ইন্তেকাল করেছে 3 দিন হয়েছে। কয়দিন হয়েছে? 3 দিন হয়েছে। তো মরাইটা 3 দিন আগে মরলো, যে এখন মরলো একই। তখন বললেন, ঠিক আছে। উনি কান্না করতেছেন, আবার চিন্তা করতেছেন, না আমার নবী হায়াতুন নবী। তখন বললেন, নবীর রওজা মোবারকটা কোথায়? কাছে গিয়েছেন। কি করছে জানেন? তাফসীর জালালাইন খোলেন, নিজের সিনাটাকে নবীজির রওজা মোবারকের সাথে লাগিয়ে দিয়েছেন। লাগিয়ে অজর নয়নে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় আশা নিয়ে সেই সিরিয়ার বর্ডার থেকে আপনার সাথে দেখা করতে এসেছি, শুধু আমার জীবনের গুনাহটা মাফ করানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, কোরআনে তো ঘোষণা রয়েছে, আমি যত বড় ভুল করি না কেন আপনার কাছে আসলে মাফ হয়ে যাবে। সাহাবী সিনা ও রওজার সাথে লাগিয়ে কান্না করছেন। কবর থেকে আওয়াজ আসলো, যাও, তুমি এসেছো, আমি রাসূল সুপারিশ করে দিলাম, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে যে রাসূল তখন পারে, এখন কি পারে না? তো আমার আকীদার মধ্যে তুমি শিরকের ফতোয়া দাও, আমি তো দেখি তুমি পরতে পরতে মানুষকে গোমরাহ করে দিচ্ছ। আর আমরা সামান্য ওই রাস্তাঘাটে বিপ্লব বলে যে, ও ঠিক আছে ঠিক আছে, এরাই তো মাঠে ময়দানে আছে, সুন্নিরা কোথায় আছে? কি আকীদা আমাকে শেখানো হয়েছে? কই, ফারুক আযম তো সেখানে ছিল, সিদ্দিক আকবর ছিল, এর চাইতে দামি ইমানদার আমি? ওনারা তো একবারে বলেন, ও ভাই উনি মরে গেছে, এখন কিছু করতে পারবে না, উঠো উঠো। কই কথা বলেন? তাফসীরের কিতাব খুলে দেখেন, আমার কথা ফেলাই দেন। আল্লাহ বুঝার তৌফিক দিন। গরিব নামাজের আলোচনা, দীর্ঘ আলোচনা, আমি আলহামদুলিল্লাহ আগামী জুমায় যদি সময় পাই বাকি আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো। তবে এতটুকু বলবো, ইহসান যেটা করেছেন, ইসলামের ইমানের যে নিয়ামত, যে দৌলত, এত কষ্ট করে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে, মদিনাওয়ালা সার্টিফিকেট প্রাপ্ত হয়ে, সেই খোরাসান থেকে, সঞ্জর প্রদেশ থেকে, হারাকান হয়ে, আপনার ভারতীয় উপমহাদ্বীপ ব্রিজ হয়ে, আফগানিস্তান হয়ে, যিনি বাগদাদে গিয়ে আল্লাহর অনেক ওলির সাথে, মজার বিষয় হচ্ছে সর্বশেষ ঘটনা, শুধু এতটুকু এখানে রাখছি,
সর্বশেষ যিনি এসে হযরতে দাতা গঞ্জবক্স লাহুরি, নাম শুনেছেন, আলী হাজবেরি, যার মাজার পাকিস্তানের লাহোর, ওখানে এসে 40 দিন কি করেছেন, চিল্লা দিয়েছেন। এখন আমরা চিল্লা দিতে মসজিদ, আমরা চিল্লা দিই কোথায়? গরিব নামাজ চিল্লা দিয়েছেন আল্লাহর গরিব দরবারে। মজার বিষয় আরো কি জানেন, উনি যখন আফগানিস্তানে ছিলেন তখন সারাদিন বিভিন্ন আল্লাহর গলির সাথে দেখা করার পরে উনি এই সারাদিন বিভিন্ন আল্লাহর গলির মজলিসে যেতেন, যাওয়ার পরে সোহবত নিয়ে রাত্রে এসে ঘুমাইতেন আরেকজন আল্লাহর গলির দরবারে। আর আমরা এখন বলি যে মাজার বুড়াই ফেলো, লাঠি মারি সব ভাঙি গেল। ও ভাই, ইসলাম এত সহজে ইসলাম আসে না। তোমার এই উগ্রতা দিয়ে জীবনেও ইসলাম প্রতিষ্ঠিত হবে না, গ্যারেন্টি দিলাম হবে না। বলির আদর্শে আসো, বলি আল্লাহকে মহব্বত করো, যাদের কারণে ইহসান ওনারা যা করেছেন এটা স্বীকার করো। এখন তুমি ওয়াজের মধ্যে উঠেই গরিব নামাজের সমালোচনা, শাহজালালের মাজারের সমালোচনা, কেল্লাশার মাজারে কি হয়, মাইজবান্ডার দরবারে কি হয়, তুমি মাইজবান্ডারের দরবারের মধ্যে উপরে গিয়ে যা দেখে এসেছো এটা তো আহমদুল্লাহ মাইজবান্ডারের দোষ না। গরিব নামাজের দরবারের মধ্যে কিছু দান দাবাস আছে না, যারা এটারে ব্যবসা করে। আবার এমনও তো হতে পারে এগুলো তোমার দলের লোক মানুষকে দেখানোর জন্য এই সমস্ত খারাপ কাজ করে, পুরো বিশ্বের কাছে আল্লাহর ওলিদের কি করতেছে, এরকম ঘটনা আছে না নাই? বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। আল্লাহ বুঝার তৌফিক দিন। ইনশাআল্লাহ আমরা এটি আলোচনা গরিব নামাজের যে ইহসান আমরা করব, আল্লাহ আমাদেরকে রজব মাসে বেশি বেশি রোজা রাখার, তওবা করার এবং নামাজ আদায় করার এবং সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আল্লাহর ওলিদের প্রতি বেয়াদবি থেকে আল্লাহ আমাদের অন্তরকে, জবানকে হেফাজত করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।